আমাদের দেশের কেন, পৃথিবীর প্রায় সমস্ত দেশেরই সংবিধান ঠিক এরকমভাবেই কিন্তু রচিত হয়েছে। তাহলে তো ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রাম সব থেকে বড় খুনি তাহলে। কারণ কিলবিল 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 করে বেড়াচ্ছে সাপ, মাটিতে পা দিতে পারছি না, এত সাপ ভরে গেছে চারিদিকে। আসলে ব্যাপার হচ্ছে এইটাই যে আমি একটা কঠিন কাজ বেছে নিয়েছি, বলতে পারেন যে সব থেকে কঠিন কাজ। কি কাজ? ওই জন্য আমি মাঝে মাঝে উত্তেজিত হয়ে পড়ি, ইচ্ছা করে নয়। রাইট? করুণা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে এখানে। রাইট? তাছাড়া মানুষ হয়ে কি লাভ যদি তাকিয়ে ফেলি না একবার, ওই ভেতর অন্তর্দৃষ্টি যেটা বললাম সেটা দিয়ে যদি দেখে ফেলি না, সিরিয়াসলি বলছি, মানুষ নিতে পারবে না। কারণ মানুষের মধ্যে বিবেক বলে একটা জিনিস তো আছে। বীরভূম জেলা থেকে লোকনাথ গাঙ্গুলি প্রশ্ন করছেন, দাদা আপনি গতকাল ভিডিওতে মাছ মাংস খাওয়ার নিষেধ নিয়ে বললেন, সবই শুনলাম, আমার মনে 4টি প্রশ্ন আছে। ঈশ্বর আমাদেরকে মাছ মাংস হজম করার জন্য কেন পরিপাকতন্ত্র সৃষ্টি করেছে? এমনকি অন্য প্রাণীদের যেমন গরু ছাগল এরা তৃণভোজী, ঘাস পাতা খায়, মাছ মাংস খায় না। অন্যদিকে বাঘ সিংহ এদের বিপরীত। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন, যারা মাছ মাংস খায় তাদের দাঁত ছোঁচালো থাকে, সৃষ্টিকর্তা আমাদেরকেও দাঁতের চোয়ালের একই অংশ দিয়েছে। 3 নম্বর প্রশ্ন, অনেকে আবার বলে মাছ মাংস না খেলে বুদ্ধি ও শরীরে ক্ষমতা আসে না। আরও বলে থাকে মাছ মাংস না খেলে পৃথিবীতে প্রাণীতে ভরে যাবে। 4 নম্বর প্রশ্ন, আমরা গরু পালন করি, দুধ ও গোবর দেয় সেই জন্য, হাঁস ছাগল মুরগি এই সমস্ত কিছুই দেয় না। তাহলে মানুষ যদি মাংস না খায়, কিসের জন্য বাড়িতে প্রতিপালন করবে? আমার এই প্রশ্নের উত্তরগুলো দিলে আমি বিশেষভাবে উপকৃত হব। এই প্রশ্নটার মধ্যে সব কিছু রয়েছে, কিন্তু কিছু কিছু জিনিস মিসিং রয়েছে। কোন জিনিসগুলো রয়েছে? এই প্রশ্নটার মধ্যে দেখুন, মানুষের ব্যক্তিগত চাওয়া পাওয়া রয়েছে, চাহিদা রয়েছে, লোভ লালসা রয়েছে, লাভ ক্ষতির হিসেব রয়েছে, কিন্তু যেটা নেই হিংস্রতা রয়েছে। কিন্তু যেটা নেই সেটা কি? প্রেম নেই, ভালোবাসা নেই, করুণা নেই, দয়া নেই। আর এই জিনিসগুলো যদি মিসিং থাকে তাহলে একটা মানুষ কিভাবে মানুষে পরিণত হবে? আমি জানতে চাইছি আপনাদের কাছে, একটা মানুষের মধ্যে যদি ভালোবাসা না থাকে, প্রেম না থাকে, দয়া না থাকে, করুণা না থাকে, তাহলে সে মানুষ কিভাবে হলো? আমি জানতে চাইছি। একটা প্রাণীকে যখন হত্যা করা হয়, ধরুন একটা মুরগির কথাই যদি বলি, আমরা কি কখনো সে মুরগিটার চোখের দিকে তাকিয়ে দেখেছি কিরকম অবস্থা হয় তার মৃত্যুর আগে? বা যখন তার গলা কেটে দেওয়া হয় তখন সে ছটফট করতে থাকে, তখন আমরা তার চোখের দিকে তাকিয়ে দেখেছি যে কি যন্ত্রণায় সে ভুগছে? একটা ছাগলকে যখন আমরা বলিদান করি, কেটে দিই, তখন কি আমরা সেই ছাগলটার চোখের দিকে তাকিয়ে দেখেছি তার কি অবস্থা হয়? একটা মুরগিকে যখন কাটা হচ্ছে, সাধারণত মুরগিগুলোকে তো চাষ করা হয়, তো ওই খাঁচার মধ্যে ভরে রাখা হয় তাদেরকে। তো খাঁচা থেকে যখন টেনে মুরগিটাকে কেটে ফেলা হয়, তখন ওই খাঁচার মধ্যে বন্দি বাকি মুরগিগুলোর চোখের দিকে আমরা তাকিয়ে দেখেছি কখনো? যদি দেখতাম একবার, বা দেখতাম বলতে এই দুটো চোখ দিয়ে নয়, অন্তর্দৃষ্টি দিয়ে, তাহলে না ভিতর কেঁপে উঠতো একদম মানুষের। কেঁপে উঠতো মানে একদম নড়ে যেত, পুরো একদম শিকড় পর্যন্ত নড়ে যেত। কিন্তু আমরা সেই দৃষ্টি দিয়ে দেখি না, সমস্যা হচ্ছে এইটাই। এইটা তো তাও ঠিক আছে, এই সমস্ত মানুষ যারা এরকম বাজার ঘাটে যায়, মাছ মাংস এরকম নিয়ে আসে কিনে, তাও তো ঠিক আছে। এমন প্রচুর মানুষ আছে যারা বলে যে আমি দেখতে পারি না এই সমস্ত, একদম প্রাণী হত্যা, গলা কাটা, বলিদান করে, এই সমস্ত একদম দেখতে পারি না বাবা, আমার ভিতরটা কেমন উথাল পাথাল করে। কিন্তু তারা ঠিক খেয়ে নেয়, এরকম প্রচুর মানুষ আছে। এরকম প্রচুর মানুষ আছে যারা কাঁচা মাংস ধরে না পর্যন্ত, ঘেন্না করে, বলে যে ঘেন্না করছে, কিন্তু রান্না করে দিলে ঠিক সাপটে খেয়ে নেবে একদম পুরোপুরি। এরা হচ্ছে আরো বেশি ভয়ানক। অর্থাৎ এদের ভিতরে বিবেক রয়েছে, যার জন্য কিন্তু দেখতে পাচ্ছে না, কিন্তু সেই বিবেকটাকে এরা গলা টিপে মেরে ফেলেছে। আর সেই বিবেকটাকেও এরা গিলে খাচ্ছে ওই মাংসটার সাথে। এরা হচ্ছে আরো বেশি ভয়ানক মানুষ। মানুষের মধ্যে যদি প্রেম, দয়া, মায়া, করুণা, মমতা না থাকে, কি করে মানুষ হবে আমাকে বলে বোঝান? কিভাবে হবে? আমার তো কোনো হিসেব মিলছে না। তাহলে এখন প্রশ্ন আসছে, যে প্রশ্নটা প্রধান উঠে আসছে সেটা হচ্ছে, জ্ঞানত অজ্ঞানত আমাদের হাতে তো অনেক প্রাণী হত্যা হয়ে যায়, তখন কি করব তাহলে? এইটা হচ্ছে আসল প্রশ্ন। দেখুন, ব্যাপার হচ্ছে হত্যা কি জন্যে করা হচ্ছে, তার পিছনে কারণটা কি সেটা আমাদেরকে বুঝতে হবে। রাইট? যদি অ্যাক্সিডেন্টলি হত্যা হয়ে যায়,
তাহলে ঠিক আছে, কোনো আপত্তি নেই। অ্যাক্সিডেন্টলি যদি মানুষও মারা যায় কোনো মানুষের হাতে, তাহলে তো শাস্তি হয় না। ধরুন অ্যাক্সিডেন্টের কথা, যেমন আমি যদি ট্রাফিক অ্যাক্সিডেন্টেরই কথা বলি, তো কোনো এক ব্যক্তি সে সম্পূর্ণ ট্রাফিক নিয়ম মেনে গাড়ি চালাচ্ছে এবং কোনো রকম নেশা ভাঙও করেনি, রাইট, সম্পূর্ণ সুস্থ অবস্থায় রয়েছে, সমস্ত ট্রাফিক নিয়ম মেনে চলার পরও যদি তার হাতে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সেই অ্যাক্সিডেন্টে যদি কারো প্রাণ চলে যায়, তার তো শাস্তি হয় না। কোনো মানুষ যদি আত্মরক্ষার স্বার্থে কাউকে খুন করে দেয়, মেরে দেয়, মানুষকে মেরে দেয়, একটা মানুষ আর একটা মানুষকে মেরে দিচ্ছে আত্মরক্ষার স্বার্থে, তারও তো কোনো শাস্তি হয় না। আমাদের দেশের কেন, পৃথিবীর প্রায় সমস্ত দেশেরই সংবিধান ঠিক এরকমভাবেই কিন্তু রচিত হয়েছে। তো হত্যা করার কারণটা কি সেটা দেখতে হবে, অ্যাক্সিডেন্টলি হচ্ছে নাকি আত্মরক্ষার স্বার্থে হচ্ছে। যদি অ্যাক্সিডেন্টলি হচ্ছে, আত্মরক্ষার স্বার্থে হচ্ছে, তাহলে তার কোনো শাস্তি নেই, কারণ সে ইচ্ছাকৃতভাবে করেনি। কিন্তু নিজের লোভ, নিজের লালসা, নিজের খিদে, নিজের টেস্ট মেটানোর জন্য যদি হচ্ছে, তাহলে তো এটা অ্যাক্সিডেন্ট নয়, তাহলে এটা আত্মরক্ষার স্বার্থেও নয়, এটা তো খুন হয়ে গেল। তাহলে এছাড়াও আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কোনো মানুষ যখন কোনো মানুষকে মারছে, যেমন আমি যদি আমাদের দেশের সেনা উদাহরণ দিই, সোলজার্স, তারা কি করে, তারা তো অহরহ এবেলা ওবেলা খুন করছে। কি জন্য? দেশের স্বার্থের জন্য, রাষ্ট্রের স্বার্থের জন্য, মানবিকতার স্বার্থে, জাতির স্বার্থে, সমাজের স্বার্থে। তো সেখানেও তো কোনো অপরাধ নেই। এগুলো যদি অপরাধ হয়, তাহলে তো ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রাম সব থেকে বড় খুনি তাহলে। কারণ রাম কি খুন করেননি? রামের হাতে কে বধ হয়েছিল? রাবণ। তাহলে কৃষ্ণের হাতে কে বধ হয়েছিল? কংস। শুধু কৃষ্ণ যে কংসকে বধ করেছিল তাও নয়, কৃষ্ণ পাণ্ডবদেরকে দিয়ে পুরো কৌরব বংশকে শেষ করে দিয়েছিল। তাহলে কিন্তু কিসের জন্য? নিজের স্বার্থের জন্য, খাওয়ার জন্য, নিজের চাওয়া পাওয়ার জন্য, লাভ লোকসানের হিসাবের জন্য, নাকি ধর্মের জন্য? তাহলে কি বেরিয়ে আসছে? হত্যার পিছনে যদি স্বার্থ হয় রাষ্ট্র, জাতি, ধর্ম, তাহলে তার কোনো শাস্তি হয় না, বরং সেটা পুণ্যের কাজ। হত্যার পিছনে যদি এই কারণগুলো থাকে, অর্থাৎ আত্মরক্ষা বা অ্যাক্সিডেন্ট, তাহলে সেগুলোরও কোনো শাস্তি নেই। ঈশ্বর মাছ মাংস হজম করার জন্য আমাদের পরিপাকতন্ত্র সৃষ্টি করেছে। আমাদের নাকি ছোঁচালো দাঁত আছে। পরিপাকতন্ত্রে তো যে কোনো খাদ্য ডাইজেস্ট হয়ে যাবে, তাতে সমস্যাটা কোথায়? ছোঁচালো দাঁত, ছোঁচালো দাঁত শুধু মানুষের কেন আছে? গরু ছাগল, এই যে যাদের কথা প্রশ্নে লেখা রয়েছে যে গরু ছাগল, গরু ছাগলের দাঁত কি কম ছোঁচালো? ওই যে শুকনো খড়, শক্ত শুকনো খড়, তারা চিবিয়ে খেয়ে নিচ্ছে গরু ছাগল, তার মানে তাদের দাঁত কি কম ধারালো? তারা কি মাংস ছিঁড়তে পারবে না? কোথাকার এইগুলো লজিক? কি আলতু ফালতু লজিক এইগুলো? এইগুলো তো প্রচন্ড বাজে বাজে লজিক হচ্ছে। তার মানে আমাদের পরিপাকতন্ত্রে অ্যাসিড থাকে, আমাদের কেন, প্রত্যেকটা প্রাণীর পরিপাকতন্ত্রে অ্যাসিড থাকে। যে কোনো খাবারই তারা ডাইজেস্ট করে ফেলতে পারবে আমাদের পরিপাকতন্ত্রে যদি পাঠানো হয়। কিন্তু মানুষের মাংস হজম করতে পারবে, তাহলে মানুষের মাংস খাচ্ছি না কেন? তাহলে আমরা, চেতনা কোথায়? বিবেক কোথায়? প্রেম কোথায়? করুণা কোথায়? পরিপাকতন্ত্রে অ্যাসিড রয়েছে, সেটাই মেন। দাঁত ছোঁচালো, এটাই আসল। ভালোবাসার প্রয়োজন নেই তার মানে? দয়া মায়ার তাহলে কোনো প্রয়োজন নেই তো? মাছ মাংস না খেলে পৃথিবী প্রাণীতে ভরে যাবে। তাহলে যে সমস্ত প্রাণীগুলো আমরা খাই না, মানুষে যে সমস্ত প্রাণী খাই না, তাহলে সেগুলো কি ভরে যাচ্ছে? সাপ আমাদের ওয়েস্ট বেঙ্গলে কেউ খাই বলে আমার মনে হয় না। পুরো ভারতবর্ষ যদি দেখতে যাই, তাহলে হয়তো দু একটা জায়গা বাদ দিয়ে সাপের মাংস কেউ খাই বলে আমার মনে হয় না। তাহলে কি সাপ চারিদিকে ভরে যাচ্ছে? কিলবিল 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 করে বেড়াচ্ছে সাপ, মাটিতে পা দিতে পারছি না, এত সাপ ভরে গেছে চারিদিকে। ওই হচ্ছে না তো। নর্থ ইস্টের সিলেক্টেড কিছু জায়গা বাদ দিয়ে কুকুরের মাংস পুরো ভারতবর্ষে কেউ খায় বলে আমার জানা নেই। আর কুকুরের যখন বাচ্চা হয় একসঙ্গে তো একটা দুটো তিনটে করে হয় না, 4টে 5টে 6টা করে হয়। কই কুকুর তো ভরে যাচ্ছে না রাস্তায়। এত কুকুর হয়ে গেছে, এত কুকুর হয়ে গেছে যে বাড়ি থেকে বেরোতেই পারছি না। কই হচ্ছে না তো। মাছ না খেলে নাকি পুকুরের মধ্যে মাছ পুরো কিলবিল কিলবিল করবে। আচ্ছা, তো যে পুকুরে মাছ চাষ করা হয় না, সেই পুকুরে একবার ছিপ ফেলে দেখুন তো কটা মাছ পাচ্ছেন আপনি। আর মাছের ডিম আমরা প্রত্যেকেই জানি, লক্ষ লক্ষ ডিম পারে মাছ, যখন ডিম পারে। কই মাছ হচ্ছে না তো, পুকুরে ভরে যাচ্ছে না তো। মাছকে তো চাষ করা হচ্ছে। যে সমস্ত প্রাণীগুলো আমরা খাই, সেই সমস্ত প্রাণীগুলোকে চাষ করা হচ্ছে, জোরপূর্বক জবরদস্তি তাদেরকে জন্ম দেওয়া হচ্ছে।
নইলে প্রকৃতি জানে যে কোন প্রাণী কতটা পরিমাণে প্রয়োজন এই প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য। এগুলো কেন হচ্ছে? আমরা আমাদের নিজের স্বার্থের জন্য করছি এইগুলো। আর এই সমস্ত কিছু কুতর্ক, কিছু ধর্মীয় গুরু, শুধু হিন্দু ধর্মের ধর্মীয় গুরুই বলছি না, বিভিন্ন ধর্মের ধর্মীয় গুরু রয়েছে, তারা আমাদের মধ্যে ভরে দিচ্ছে এইগুলো। এই তো কয়েকদিন আগে একটা ধর্মীয় গুরুকেই দেখছিলাম, আমাকে কি একজন রিলস শেয়ার করেছিল বোধহয়। তো সেই ধর্মগুরু বলছে বেসিক্যালি ভিডিওটাতে, ভিডিও নাকি রিলস ছিল, রিলসই ছিল মোস্ট প্রবাবলি, কোনো এক গায়ক কোনো একটা ভালো গান লিখেছে রাষ্ট্রের জন্য, দেশের জন্য, নাকি নাকি আধ্যাত্মিক কিছু একটা গান লিখেছেন। তো সেই ব্যক্তি যিনি গানটা লিখেছেন, আজ থেকে বহু বছর আগে, হয়তো 40-50 বছর আগেকার ঘটনা, তো তিনি মাছ মাংস খেতেন। তো তার বক্তব্য যে তাহলে কি করবো, তাহলে ওই গানটাকে আমরা ডিসকার্ড করে দেবো? এ কি ধরনের ধর্মীয় গুরু যে মাছ মাংস খাওয়ার জন্য মানুষকে প্রভোগ করছে? আমার তো মাথায় ঢোকে না। আর বাঙালিদের মধ্যে এটা বেশি, মাছ মাংস না খেলে নাকি বুদ্ধি আসে না, শরীরে ক্ষমতা আসে না। এখনই আপনাকে 10টা এক্সাম্পল দিচ্ছি আমি, যদি ইন্টারনেট সার্চ করেন তাহলে এরকম লক্ষ লক্ষ এক্সাম্পল পেয়ে যাবেন। ক্রিকেটের মধ্যে যদি থেকে ধরতে চাই তাহলে বিরাট কোহলি, বীরেন্দ্র সেহবাগ কমপ্লিটলি ভেজিটেরিয়ান। তাদের কি ক্ষমতা নেই? তাদের কি বুদ্ধি নেই? শাহিদ কাপুর, আর মাধবন, অমিতাভ বচ্চন, জ্যাকলিন ফার্নান্ডেজ, কঙ্গনা রানাওয়াত, চেনেন? সবাই চেনে এদেরকে। এনারা তো ভেজিটেরিয়ান। ওদের কি ক্ষমতা নেই, বুদ্ধি নেই? লাখ লাখ কোটি কোটি টাকা কামাচ্ছে না তারা? আচ্ছা, বিদ্যুৎ জামওয়েল, জন আব্রাহাম, এদেরকে কে না চেনে? তাদের ফিজিক দেখেছেন? এরা তো কমপ্লিটলি ভেজিটেরিয়ান। তাহলে কিভাবে হচ্ছে? এদের কি শরীরে ক্ষমতা নেই? আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনিও তো ভেজিটেরিয়ান। ওনার কি এখানে কিছু নেই মনে হচ্ছে? কে দিয়েছে এই সমস্ত কুতর্ক যে মাছ মাংস না খেলে বুদ্ধি হয় না, শরীরে ক্ষমতা জাগে না? আমি নিজেও তো ভেজিটেরিয়ান, ওই আমার তো শরীরে কোনো রকম কোনো রোগ জ্বালাও নেই, বরং আগের থেকে অনেক বেটার ফিল করি। মাঝে মাঝে চেক করার জন্য আমি তো আমার সমবয়স্ক বা আমার থেকে বয়স একটু বেশি বা কম, মানে আমার মতো ফিজিক যাদের, তাদের সঙ্গে একটু মাঝে মাঝে পাঞ্জা লড়িয়েও দেখি। হ্যাঁ, আমি এটা বলছি না যে আমি পাঞ্জা লড়িয়ে সবসময় জিতে যাই, মাঝে মাঝে হেরেও যাই, স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু যাদের কাছে হেরে যায়, হয়তো সিলেক্টেড 2-4 জনের কাছে হেরে যায়, তাদেরকেও প্রচণ্ড পরিমাণে ক্ষমতা অ্যাপ্লাই করতে হয় আমাকে হারানোর জন্য। এমনি এমনি পারে না তারা, এটা সেটা তারা স্বীকার করে, এবং তারা প্রত্যেকে কিন্তু মাছ মাংস খায়। তাহলে আসলে ব্যাপার হচ্ছে এইটাই যে আমি একটা কঠিন কাজ বেছে নিয়েছি, বলতে পারেন যে সব থেকে কঠিন কাজ। কি কাজ? আমি বাঙালি হয়ে বাঙালিদেরকে ভেজিটেরিয়ান হতে বলছি। এর থেকে বড় কঠিন কাজ আর কি হতে পারে? দ্য টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদন অনুযায়ী দেখা যাচ্ছে এইটাই যে আমাদের পশ্চিমবঙ্গ মাছ মাংস খাওয়ার দিক থেকে 2 নম্বর স্থান লাভ করে। 1 নম্বরে কে রয়েছে? তেলেঙ্গানা, যেটা আগে অন্ধ্রপ্রদেশ ছিল। আমরা প্রায়ই শুনতে পাই অন্ধ্রের মাছ, অন্ধ্রের মাছ। তো ওই জন্য তেলেঙ্গানা, অর্থাৎ যেটা আগে অন্ধ্রপ্রদেশ ছিল, এখন ভাগ হয়ে একটা অন্ধ্রপ্রদেশ হয়ে গেছে, একটা তেলেঙ্গানা হয়ে গেছে, আমরা সবাই জানি সেটা। তো একমাত্র তেলেঙ্গানা সবার উপরে রয়েছে, তারপরে ওয়েস্ট বেঙ্গল। সুতরাং আমরা এই যে এত পরিমাণে প্রাণী হত্যা করছি, এই যে অবলা প্রাণীদেরকে মেরে ফেলছি, তাদের গলা কেটে দিচ্ছি, তারা কথা বলতে পারে না, তারা তাদের ফিলিংস এক্সপ্রেস করতে পারে না, আর আমাদের লজ্জাও লাগে না। আমিও তাদের মধ্যে আছি একজন। আমি তো নয় ছেড়েছি 2-3 বছর হলো, এর আগে তো আমিও করতাম এই জিনিসগুলো। খারাপ লাগে, প্রচণ্ড খারাপ লাগে। ওই জন্য আমি মাঝে মাঝে উত্তেজিত হয়ে পড়ি, ইচ্ছা করে নয়। রাইট? করুণা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে এখানে। রাইট? তাছাড়া মানুষ হয়ে কী লাভ? লাভ নেই কোনো। আমরা বলে থাকি যে বাঘ, সিংহ এরা হচ্ছে হিংস্র প্রাণী। আমার তো মনে হয় যে তার থেকেও বড় হিংস্র হচ্ছে মানুষ। মানুষের লোভ, মানুষের অহম, মানুষের চাহিদা, এর কোনো শেষ নেই। একটা বাঘ সিংহের চাহিদা, লোভের একটা শেষ আছে, কিন্তু তাদের যখন পেট ভর্তি থাকে তখন হয়তো সামনে থেকে কোনো প্রাণী যদি হেঁটে চলেও যায়, তারা হয়তো স্বীকার করবে না, কারণ তাদের পেট ভর্তি। কিন্তু মানুষের লোভের শেষ নেই। অন দ্যাট পয়েন্ট অফ ভিউ আমার মনে হয় যে ওই বাঘ সিংহগুলোর থেকেও হিংস্র প্রাণী হচ্ছে আমরা মানুষ। দুর্ভাগ্যবশত এটা। অনেকে এরকম প্রশ্ন করে থাকেন যে এই সমস্ত পোকা মাকড়, ইনসেক্টস, এই যে মশা মাছি, এদেরকে মারতে হয়, তাহলে এইগুলো কি অন্যায়? দেখুন, আধ্যাত্মিকতার একটা প্রধান স্তম্ভ হচ্ছে পবিত্রতা, পরিচ্ছন্নতা।
অর্থাৎ আমরা যদি আমাদের পরিবেশ, আমাদের বাড়ি ঘর দুয়ার যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, পবিত্রতা বজায় রাখি, তাহলে কি সেখানে ইনসেক্টস আসবে? মশা মাছি পোকামাকড় আসে পরিষ্কার জায়গায়? আসে না তো। আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখি না, সেই জন্য আসে। কতবার প্রশাসন থেকে আমাদেরকে অ্যালার্ট করা হয় যে জমা জল যেন আমরা ফেলে দিই, জল যেন জমতে না দিই, বর্ষাকালে বিশেষ করে। করি আমরা জিনিসগুলো? করি না তো। উল্টে আমরা ড্রেনে চিপস খেয়ে প্যাকেট ফেলে দিই, বিস্কুট খেয়ে প্যাকেট ফেলে দিই, যাতে ওই ড্রেনের জলও আটকে যায় এবং জলটা জমে যায় এবং সেখান থেকে মশা মাছি এই সমস্ত উৎপন্ন হোক, কীটপতঙ্গ। এই রাত্রেবেলায় আপনি বাইক নিয়ে বেরোন, গাড়ি নিয়ে বেরোন, দেখবেন যে আপনি যদি বাইক নিয়ে বেরোচ্ছেন আপনার হেলমেটের কাঁচে একদম পুরো পোকাতে ভরে গেছে। যদি গাড়ি নিয়ে বেরোচ্ছেন দেখবেন সামনে উইন্ডস্ক্রিনে পুরো পোকাতে ভরে গেছে, হয়তো হেডলাইটে একদম পুরো পোকাতে ভরে গেছে। কি করবেন? এখানে কিছু করার নেই। আমি তো ইচ্ছা করে মারছি না, আমাকে তো একটা জায়গায় পৌঁছাতে হবে। তো সেই জায়গায় পৌঁছানোর জন্য আমি গাড়ি নিয়ে যাচ্ছি এবং সেই লাইটে যদি পোকাগুলো চলে আসে সেখানে আমার কিছু করার নেই। তো এই জিনিসগুলো ঠিক আছে। অর্থাৎ যে জিনিসগুলো অ্যাক্সিডেন্টলি হয়ে যাচ্ছে, বাধ্যতামূলকভাবে হয়ে যাচ্ছে, সেখানে কিছু করার নেই, আমাদের হাত পা বাঁধা। কিন্তু অ্যাটলিস্ট ইচ্ছা করে তো আমরা প্রাণীদেরকে যাতে হত্যা না করি সেইটুকু তো আমাদেরকে খেয়াল রাখতেই হবে। কোন একটা প্রাণীকে আমি মেরে ফেলছি শুধুমাত্র আমার পেটের খিদে মেটানোর জন্য, আমার জীবের স্বাদ মেটানোর জন্য, আর মেরে ফেলার আগে তার চোখের দিকে একবার তাকাচ্ছি না পর্যন্ত। আমরা যদি তাকিয়ে ফেলি না একবার, ওই ভেতর অন্তর্দৃষ্টি যেটা বললাম সেটা দিয়ে যদি দেখে ফেলি না, সিরিয়াসলি বলছি, মানুষ নিতে পারবে না। কারণ মানুষের মধ্যে বিবেক বলে একটা জিনিস তো আছে। হ্যাঁ, আমরা জাগ্রত করিনি অনেকেই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কেউ যদি একবার দেখে ফেলে না অন্তর্দৃষ্টি দিয়ে, তার বিবেক ওখানেই জাগ্রত হয়ে যাবে। লিখে দিচ্ছি আপনাকে, মিলিয়ে নিন আমার কথা, ট্রাই করে দেখুন কোনোদিন। আমাদের মধ্যে করুণা আছে, আমাদের মধ্যে ভালোবাসা আছে, আমাদের মধ্যে প্রেম আছে এবং ভরপুর পরিমাণে আছে। একবার জাগ্রত করেই দেখুন না। আমি আপনাকে বলছি, এখন যে জীবনটা আপনারা বাঁচছেন না, লিখে দিচ্ছি আপনাকে। লিখে দেওয়ার কি দরকার আছে? আমি তো ইউটিউবে বলছি, এটা তো ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম। করে দেখুন একবার, জীবন এত উন্নত পর্যায়ে চলে যাবে, ভিতর থেকে এমন একটা স্যাটিসফ্যাকশন পাবেন না, বলে বোঝাতে পারবো না আপনাকে। জীবন অন্য মাত্রায় পৌঁছে যাবে। হয়তো যার খোঁজ এতদিন ধরে আপনারা করছিলেন, যে শান্তিটার জন্য আপনারা এতদিন ধরে লড়াই করছিলেন, দেখবেন যে অটোমেটিক্যালি কীরকমভাবে শান্তিটা চলে আসছে মনের মধ্যে। কোনো মেডিটেশন করার প্রয়োজন নেই, কোনো পুজো করার প্রয়োজন নেই, কোনো রীতি রিবাজ ফলো করার প্রয়োজন নেই, কোনো মন্ত্র উচ্চারণ করার প্রয়োজন নেই। শুধুমাত্র নিজের বিবেককে একটু জাগান। নিজের মধ্যে প্রেম ভালোবাসা প্রচুর পরিমাণে আছে, দয়া করে একটু সেটাকে জাগিয়ে দেখুন। দেখুন জীবনের মাত্রা কোন লেভেলে পৌঁছে যাবে। যদি না পৌঁছাই বলবেন আমাকে, আমার তো নাম্বার প্রত্যেকেই জানেন, কমেন্টস বক্স তো খোলাই আছে, লিখে দেবেন, না কৌশিক আপনার কথায় কাজ করেনি, মিথ্যে বলেছিলেন আপনি, দেখুন একবার করে, তখন নয় বলে।